তো গাইস ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে চোখ গেল তো একজন কালী ঠাকুরের মতো সেজে অবিকল সেজে তো এসেছে। দেখো পুরো একদম অবিকল লাগছে কালী ঠাকুরের মতো। ফ্ল্যাশব্যাক। তো গাইস আমাদের ট্রেনের মানে দেরি হয়ে গেছে তো মাত্র আজকে দেখো বাইক না আমাদের দিয়ে আসতেছে তো 8টা টেস্ট করবো। এখন প্রায় বাজে 7:45 হয়ে গেছে আর আমাদের এখান থেকে তো মাদননগর যেতে একটু টাইম লাগে তো যার জন্য ও বাইক নিয়ে বেরিয়েছিল কোথায় যাওয়ার জন্য তো আমাদেরকেও নিয়ে দিয়ে আসবে। সো হে গাইস সব ভালো তো থাকতেই হবে। তোমরা না ভালো থাকলে আমার ভিডিও দেখবে কি করে? তো আমাদের জন্য তোমার ভালো থাকতেই হবে। তো আজকে ব্লগে আমার ইন্ট্রোটা শুরু করা যাক। শুভ সকাল, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। আর আজকের কি ভিডিও হতে চলেছে আশা করছি ইন্ট্রো টেলার আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো গাইস এখন আমরা মাদননগর স্টেশনে চলে এসেছি। আর আজকে সকাল সকাল স্টেশনে আসার উদ্দেশ্য হলো তো ভাইরা মানে নতুন সেট করেছে তো জার্সি সেট। আর আমাদের এখানে মানে ধাবাজবাল খেলা হয় তো যার জন্য আজকে জয়নগরে যাবো জার্সি সেট করার জন্য। তো আরও অনেকে যাওয়ার কথা তো আমার যাওয়ার কথা ছিল না আজকে তো আজকের কাজের ডেটটা মানে মিস আছে তো যার জন্য যাচ্ছি। আর আরও সব ভাইরা যাওয়ার কথা তারা সব টিউশন গেছে তো যার জন্য আমাকে ধরে নিয়ে গেলো বলে চ বিলাসদা যাই চ তো তাই দুজনে বেরিয়ে পড়েছি এখন। তো গাইস সকালবেলা দেখো কত সুন্দর লাগছে, প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাইস। আর এইদিকে দুজন এখন মানে মোবাইল ঘাঁটছে আর আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে তো চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। তো গাইস আমাদের এখন জয়নগরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে তো টিকিট কাটবে না বলছিল তো বললাম টিকিটটা কেটে নে। তো তো গাইস আমরা ট্রেনের মধ্যে উঠে দাঁড়িয়েছিলাম এক জায়গায় তো আমরা বন্ধুরা মিলে দাঁড়িয়েছিলাম। আর হঠাৎ করে দেখতে পেলাম তো এদিকে একজন মানে কালী ঠাকুরের রূপ যেরকম সাজে তো কালী ঠাকুরের মতো সেজে তো মানে এখানে এসেছে ট্রেনের মধ্যে তো দেখলাম তো তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই। তো দেখো তোমরা কালী ঠাকুর একদম অবিকল যেরকম কালী ঠাকুর তো সেরকমভাবে সেজেছে দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে দেখাও। তো আমরা ফাইনালি এখন চলে এসেছি সেই জয়নগর স্টেশন আর যেখানে আমরা কেনাকাটা করব। আর সেই ট্রেনে উঠেছিলাম সেই 8টার ট্রেন মানে 7:50-এর ট্রেন ছিল, 8টার ট্রেন দেরি করে এসেছিল তো আসার পরে আমার সেই ট্রেনটা ধরে এখন জয়নগরে চলে এসেছি। তো খিদাও পেয়েছে তো যার জন্য সবাই মিলে খাবার অর্ডার দিয়ে তো খাবার নিয়ে নিয়েছি, গরম গরম খাবার। তো চলো খেয়ে নেওয়া যাক। তো গাইস এখন আমরা টিফিন করে নিয়েছি তিনজন মিলে তো এবার যাবো জার্সি দোকানে তো যেখানে খেলাঘর থেকে সব কিছু পাওয়া যায় তো যার জন্য জয়নগর এসেছি খেলাঘরে। তো চলো যা। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম সেই জয়নগর স্টেশনে থেকে নেমে তো খেলাঘরে চলে এসেছি। আর এই খেলাঘর থেকে আমরা সমস্ত জিনিস এখান থেকে কেনাকাটা করি, সমস্ত জিনিস এখান থেকে পেয়ে যাবে, খেলার যাবতীয় জিনিস ট্রফি থেকে জার্সি থেকে প্যান্ট থেকে ব্যাট বল সব কিছুই পেয়ে যাবে। তো আমরা অনেকক্ষণ দেখার পরে তো দুটো সেট জার্সি সেট পছন্দ হয়েছে তো সুদীপ এখন মানে পড়ছে কারণ ওইটা ওদের সেট তৈরি হচ্ছে, আমাদের গ্রামের জুনিয়র সেট তৈরি হচ্ছে তো যার জন্য ও আমাকে ডেকে আনলো। তো এসেছি দুটো সেট পছন্দ করেছি তার মধ্যে তো ওকে বললাম যে পরে দেখ কেমন লাগে তো দুটোই পড়ছে তো কেমন লাগে তো বলে কেমন লাগে দেখ দুটোর মধ্যে যেটা ভালো লাগবে সেটাই নেব। তো যার জন্য সুদীপ হচ্ছে বেশ ভালোও লাগছে, দুটো শুধু খুব সুন্দর কালার তো খুব ভালো লাগছে, ওকে বললাম যে ভালো লাগছে খুব। আর এদিকে আমাদের যে মানে জার্সি কেনার পরে যদি তোমরা ভাবো যে নামও এখান থেকে লিখে নিয়ে যাবে তো এখানে নাম টাম সব লিখে দেয়, জার্সিতে নাম লিখে দেয়, প্যান্টেও নাম লিখে দেয়। তো এখান থেকে সমস্ত কিছু মানে আইটেম আছে এখানে সমস্ত কিছু করে দেয়। তো যদি তোমরা আসো তো জয়নগর স্টেশন থেকে নেমে সামনের দিকে চলে আসবে পূর্ব দিকে তো এই দোকানটা ওখানেই আছে, খুব ভালো দোকান, সমস্ত জিনিস পেয়ে যাবে এখানে। তো গাইস খেলাঘর থেকে আমাদের জার্সি সেট কিনে সেটা জার্সি প্যান্ট নাম টাম লিখে তো এখন চলে এসেছি জয়নগর স্টেশনে। তো এখানে এসে একটু রিলস বানানো হবে তো অনেক দিন ধরে ভালোভাবে রিলস বানানো হয়নি তো চলো রিলসটা বানিয়ে নেওয়া যাক। তো গাইস জয়নগর স্টেশনে তো রিলস বানাতে গেছিলাম তো রিলস বানিয়ে এখন আবার ট্রেনে উঠে গেছি নামখানা লোকাল তো এবার নিশ্চিন্তভাবে লাভবো। তুই খাবি নি কেন, তোর কি হয়েছে?
দুটো বানিয়ে দাও তো 15 টাকা করে, ভালো করে বানিয়ে দেবে। বাদে 15 টাকা থাক, যদি ইয়ে খাওয়ায় ওই বাদাম। হ্যাঁ খাবি নি সত্যি আরে? টাকা খরচা করার ভয় বলছি। কি খাবি? এইগুলো খাবি? কি বড় খাবি? চকলেট, চকোবার, কি খাবি বল? তো গাইস নিশ্চিন্তপুর স্টেশনে নেমে আমরা টোটো ধরার জন্য যাচ্ছিলাম। তো ভাবলাম দাদাটার সঙ্গে একটু দেখা করে যাই আর লস্যিটাও খেয়ে যাই, কারণ দাদার হাতে লস্যি খেলে সত্যি মনে থাকবে। আর আগে আসতাম সেই কম্পিউটারে, তো অনেক দিন আর কম্পিউটারে আসাও হয়নি। আর না যাওয়ার কারণ তো আমাদের কোর্স শেষ হয়ে গেছে, তো তাই আর আসা হয়ে ওঠেনি, আর দাদাটার সঙ্গে দেখাও করা হয়নি অনেক দিন ধরে। তো তাই ভাবলাম দাদাটার সঙ্গে একটু দেখা করে আসি। তো তাই দাদাটার সঙ্গে একটু দেখা করে, তো দাদাটা লস্যি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর তো খেয়ে দেখলাম যে সেই লেভেলের লেগেছে, মানে এত সুন্দর লস্যিটা বানায়, একবার খেলে মনে থাকে। তো গাইস, তো জয়নগর থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম। তো রাত্রে আমাদের এখানে তো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর উপলক্ষে তো এখানে ছদ্মবেশ হচ্ছে তো আমাদের এখানে। তো তাই ছদ্মবেশ দেখতেও চলে এলাম, আর ভাবলাম যে তোমাদেরকে শেয়ারও করে দিই। তো কত রকমের সব সেজেছে দেখো, সেভ লাইফ, সেভ লাইফ, তো আরজি কর, তো অনেক কিছু সেজেছে এখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো শেখ হাসিনা এই পালাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। তো যাবতীয় জিনিস এখানে তুলে ধরেছে। তো এখানে প্রাইজও আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে এখানে। সবাই এখানে যোগদান করেছে, আমাদের পাড়ার ছেলেমেয়েরা সব এখানে যোগদান করেছে। তো গাইস, তোমাদের ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো।